আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনার আজকের বিষয় দুনিয়ার জীবনে বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্য দিয়ে যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এর উপরে অটল থাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাহল 106 নং আয়াতে ঘোষণা করেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের পর যে কুফরি করে তার জন্য ক্রোধ ও কঠিন শাস্তি রয়েছে। কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে তার জন্য চিন্তার কিছু নেই। ভাই বন্ধুবর, দুনিয়ার জীবনে শত পেরেশানির মাঝেও সদা সর্বদা আল্লাহর কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ অনুসরণ করার প্রচেষ্টায় আমাদের সচেষ্ট থাকতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাহলের আয়াতে 106 নং আয়াতে যে আয়াতটি বলেছেন, পুনরায় অর্থটি আমার বলতেছি, মনোযোগ সহকারে শ্রবণ করবেন, চিন্তা করবেন, বিষয়টি উপলব্ধি করবেন আমরা কোন অবস্থার মধ্যে আছি। আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের পর যে কুফরি করে তার জন্য ক্রোধ ও কঠিন শাস্তি রয়েছে। কিন্তু যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তর বিশ্বাসে অটল থাকে তার জন্য চিন্তার কিছু নেই। আবু ফুকাইয়া রাদিয়াল্লাহু আনহু বনি আব্দুদ্দার গোত্রের দাস ছিলেন। তার আরেক নাম ছিল আল ফালাহ। ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক পায়ে বেরিয়ে তাকে কঙ্করময় পাথর পথ প্রান্তরে টেনে